মানুষ হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, অবৈধকে বৈধ করছে। এই মুসলমানই করছে, এই মানুষই করছে, আমার মতো আপনার মতো মানুষই করছে, কেউ করছে না। আপনাকে এবার আমি বলতে চাইছি, কবর কবর কত কঠিন জায়গা, কবর কত জটিল জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মরণ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, মরণ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে মধ্যটুকু সময়টুকু রয়েছে, এই আযাবটুকু রয়েছে, এইটিকে বলা হয় আলামে বারযাখ, অর্থাৎ কবর। আপনার বাড়ির পাশে একটা গর্ত রয়েছে, 2-3 হাত গর্ত করে দিলাম, এটার নাম কবর দিলাম, এটার নাম কবর নয়, এইটাকে কবর বলানো যায় না। এইটা যদি কবর হয় তাহলে যারা আগুনে পুড়ে গেছে, যারা জলে ভেসে ডুবে মরে গেছে, যাদের লাশ খুঁজে পাওয়া গেল না, তাদের কবর কোথায় হলো, তাদের কবর কোথায় রয়েছে, এগুলোকে কবর বলানো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর যদি সেটা হতো তাহলে তাদের কবর কোথায় পাওয়া গেল? না, এটা কবর নয়। মানুষকে মাটি দিয়ে দেওয়া হয় এই কারণে, মানুষকে গর্তে দিয়ে দেওয়া হয় এই কারণে, যেন তার শরীর থেকে দুর্গন্ধ না আসে আর পরিবেশ নষ্ট হয় না হয়, যার কারণে তাকে পুঁতে দেওয়ানো হয় মাটিতে। কিন্তু না, এইটাকে কবর বলানো হয় না। মরণ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সময়টুকু রয়েছে, এটাকে বলানো হয় আলামে বারযাখ, অর্থাৎ কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, পারা নম্বর 7 সূরা নাম আয়াত নম্বর 93, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা দিন আসবে, তুমি সেই দিন দেখবে বেঈমান, কাফের, মুশরিক, তাদের মৃত্যুর যন্ত্রণাটা যে কি হবে আর কি হয়। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আমার ফেরেশতাগণ তার পাশে চলে যায়, ওই ব্যক্তির পাশে চলে যায় ফেরেশতাগণ, তার পাশে গিয়ে বলে আখরিজু আনফুসাকুম, হাত দুটাকে প্রসারিত করে দিয়ে বলে, হাত দুটাকে প্রসারিত করে দিয়ে বলছে আখরিজু আনফুসাকুম, এ বান্দা, আমি হাত প্রসারিত করে দিয়েছি, তুমি তোমার আত্মাটাকে বের করে দাও, তুমি তোমার আত্মাটাকে বের করো, তোমার নিজের আত্মাটা তুমি নিজেই বের করো। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, এখনই তোমাকে অপমানজনক শাস্তি ভোগ করতে হবে, এখনই তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, এইটা তুমি ভোগ করতে থাকবে। এইটা হলো কাফেরের ফলাফল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম। তোমার মানুষ, যখন কোনো মানুষ মরে যায়, যখন কোনো মানুষ মরে গেছে, প্রত্যেকটারই মানুষের কেউ না কেউ মরেছে। আমার বাপ মরেছে, ভাই মরেছে, দাদা মরেছে, দাদি মরেছে, দাদু মরেছে, কেউ না কেউ পৃথিবী ছেড়ে দিয়েছে। এই মৃত্যু মানুষকে যখন তারা নিয়ে যায়, কবরে যখন তাকে নিয়ে যাওয়ানো হয় আর কবরে যখন রাখানো হয়, কবরে যে মানুষগুলি রাখতে যায় তারা যখন ফিরে আসে, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহি। যে মানুষগুলি তাকে কবরে রাখার জন্য যায়, কবরে রেখে দিয়ে আসার সময়তে যখন ওই মানুষগুলি ফেরত আসে, তাদের পায়ে যে জুতা স্যান্ডেল রয়েছে, চপ্পল রয়েছে, এই চপ্পলের একটা ধপধপ আওয়াজ হয়, চপ্পলের একটা আওয়াজ পাওয়া যায়, যে আওয়াজটা মৃত্যু ব্যক্তি কবর থেকে শুনতে পায়। নিরাশার পথ তাকে একটা বুঝানো হয় এবং সে বুঝতে পারে যে এখন আমাকে রেখে তারা চলে যাচ্ছে, এখন আমাকে তারা রেখে চলে গেল। বদরের যুদ্ধে বেশ কিছু কাফের মারা গেছিল, উতবা, সাইবা, মুগিরা, এদের লাশগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিমা গোত্রে একটি জায়গাতে জমা করলেন। জমা করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা, সাইবা, মুগিরার দিকে লক্ষ্য করে বলছেন, উতবা, সাইবা, মুগিরা, তোমরা কি কবরের আযাব শাস্তি পেয়েছো? তোমরা কি মরণের
শাস্তি পেয়েছো, তোমরা কি এই শাস্তিগুলি ভোগ করছো? যেটা আমি বলেছিলাম। অপরদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বলেন কি উতবা সাইবা মুগীরা তারা তো মরে গেছে, তারা তো দুনিয়া ছেড়ে দিয়েছে, তারা তো মরে গেছে, তারা তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আপনার কথাগুলি কি শুনতে পাচ্ছে? আপনার কথাগুলি কি কর্ণপাত করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শুনো, আমার কথাগুলি জীবিত মানুষ যেভাবে শুনছে এরা তার চেয়ে বেশি শুনতে পাচ্ছে। আমার কথাগুলি জীবিত মানুষ যেভাবে শুনছে এরা তার চেয়ে বেশি শুনছে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায়, উতবা সাইবা মুগীরা বেঁচে থাকা অবস্থায় বারবার বলেছিলেন, উতবা সাইবা মুগীরা ইসলামের মধ্যে আসো, ইসলামের মধ্যে আসো, নাহলে মৃত্যুর একটা শাস্তি রয়েছে, আলামে বারজাখ কবরের একটা শাস্তি রয়েছে, জাহান্নামের একটা শাস্তি রয়েছে, তোমরা ইসলামের মধ্যে আসো, ইসলামের মধ্যে প্রবেশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি